মা, নায়িকা, উপস্থাপক, মডেল এবং সহধর্মিণী, এতগুলো জিনিস আপনাকে মেনটেন করতে হয়। পরিবারটাকে কিভাবে আপনি মেনটেন করেন? আমি এই মুহূর্তে দর্শক যাকে আমন্ত্রণ জানাবো, তিনি আসলে মঞ্চ আরও আলোকিত হবে। তিনি থাকলে আমার একটু নার্ভাস লাগবে, কারণ তিনি অনেক বড়, অনেক গুণী, অনেক জনপ্রিয় উপস্থাপক। একই সঙ্গে তিনি একজন নায়িকা, অভিনয় শিল্পী। আমি বলছিলাম সেই মিষ্টি মেয়েটির কথা, যিনি আসলে আয়নাবাজি হৃদি, আমাদের তুফান খ্যাত নায়িকা, আমাদের সবার ভালোবাসার উপস্থাপক, মডেল, অভিনয় শিল্পী মাসুমা রহমান নাবিলা। ওয়েলকাম, ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম। খুব ভালো কারণ, এটা আপনার জায়গা। দেখতে খুবই কালারফুল লাগছে, আর আপনি যখন যেভাবেই থাকেন না কেন সেভাবেই আপনাকে দেখতে ভীষণ ভালো লাগে। অনেক অনেক ধন্যবাদ মৌ, তোমাকেও অ্যাজ ইউজুয়াল দারুণ লাগছে। থ্যাংক ইউ আপু। এবং সবাই যারা সামনে রয়েছে তাদেরকেও আমি দূর থেকে দেখছিলাম, সবাইকে বেশ লাগছে দেখতে। আজকে নাবিলা আপুকে পেয়ে আপনাদের কেমন লাগছে? খুবই ভালো লাগছে। আমার ছোট্ট একটু এক্সপিরিয়েন্স আছে। জি, শিওর। আমি ইউনিভার্সিটি অফ সাউথ এশিয়ার, উনি আমাদের লাস্ট যে কনভোকেশন হয়েছিল সেখানে উপস্থাপনা করেছিল। তো আমি অনেকক্ষণ কাজ করার অভিজ্ঞতা আছে, তো আবারও দেখা হয়ে খুব ভালো লাগছে। আমারও খুব ভালো লাগছে। দারুণ দারুণ, থ্যাংক ইউ। আমরা তো কিছুদিন আগে আঁকা দেখেছি, আঁকাতেও খুব দারুণ অভিনয় করতে দেখেছি, একটা ওয়েব সিরিজ। আবার অভিনয় আমরা কবে দেখব? আপনি তো খুব বেছে বেছে ঠান্ডা মাথায় সময় নিয়ে তারপর কাজ করেন। হ্যাঁ, আমি একটু ব্রেক নিতে পছন্দ করি, আর যত সময়ে যাচ্ছে আমার মনে হয় আমার ব্রেক নিতে আরও বেশি ভালো লাগছে। কারণ আমার ঘরের পিচ্চি যিনি, তিনি একটু একটু করে বড় হচ্ছে, তো ওকে সময় দিতে মানে সেটা আমার জন্য এখন সবচেয়ে বেশি আনন্দের একটা জায়গা। তো দেখা যায় যে ওর সাথেই সময়টা কেটে যায়, এর মাঝে আমিও এফোর্ট একটু কম দিই বোধ হয়। তো ভাগ্যক্রমে যখন কোনো ভালো কাজ চলে আসে বা আসবে তখন করা হয়ে যাবে। দারুণ দারুণ, একটু পরিবারের গল্প শুনতে চাই। আমি জানি যে স্নেহাকে নিয়ে আপনার অনেক চমৎকার সময় কাটে। এই যে মা, নায়িকা, উপস্থাপক, মডেল এবং সহধর্মিণী, এতগুলো জিনিস আপনাকে মেনটেন করতে হয়। পরিবারটাকে কিভাবে আপনি মেনটেন করেন? না, পরিবার সবার আগে। আমার কাছে মনে হয় যে আপনার পরিবারের জায়গাটাতে সব কিছু মেনটেইনড থাকলে, ব্যালেন্স থাকলে এবং পরিবারকে খুশি রাখতে পারলে আসলে পরিবারের বাইরে কাজগুলো আরও বেশি সহজ হয়ে যায়। আর আমি বলবো যে আমার পরিবার, আমার মা, আমার হাজব্যান্ড, তারা বেশ সাপোর্টিভ। তো তারা মানে স্নেহা যখন থেকে হয়েছে সেরকম আমাকে সাপোর্ট দিয়ে এসেছে, সহযোগিতা করেছে বলে ও হওয়ার পরও আমি টুকটাক কাজ করা আমার পক্ষে সম্ভব হয়েছে। এখন আমার পিচ্চি বড় হচ্ছে, এখন যতটা ধীরে ধীরে সহজ হচ্ছে সব কিছু, ও যখন ছোট ছিল অত সহজ ছিল না। আসলে একজন মায়ের জন্য আসলে মেন্টালি অনেক এক্সস্টশন কাজ করে, ফিজিক্যালি তো কাজ করে, মেন্টালিও কাজ করে, বাট সময়ের সাথে এটা ইজি হয়ে যায়। আর সেই ছোটবেলার দিনগুলো যখন জেদ্দায় ছিলেন, ওটা তো আমি বলবো যে সকলের শৈশব কৈশোর তো তাদের জীবনের সবচেয়ে সুন্দর সময়, তো সেটা তো রয়েছে। একেবারেই তাই। নাবিলা আপু, সেকেন্ড রাউন্ডে রয়েছে দুটো গেম, আপনি কি আমার কাছে একটু আসবেন? না, নিশ্চয়ই।